নমস্কার, শুভ বিজয়া সবাইকে। আমার ভালোবাসা নেবেন, যারা গুরুজন আছেন তাদের প্রণাম। আজকের বিষয়টা বাচ্চাদের ওরিয়েন্টেড, অর্থাৎ মিউচুয়াল ফান্ডে নাবালক বাচ্চা তার ইনভেস্টমেন্ট করা যায় কিনা, অর্থাৎ মাইনর বিলো দ্য এজ অফ 18। হ্যাঁ, করা যায়। আপনাকে বাচ্চার নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যার নামে অ্যাকাউন্ট খোলা হবে সেই কিন্তু প্রথম হোল্ডার। কোনো জয়েন্ট হোল্ডিং হবে না। বাবা মা, ন্যাচারাল গার্ডিয়ান তারা এটাকে অপারেট করবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন, অর্থাৎ বাচ্চাই এইটার অধিকার রাখছে। বড় হয়ে যখন 18 বছর বয়স হবে তখন এই অধিকারটা সম্পূর্ণ তার কাছে চলে আসবে। যতক্ষণ না 18 হচ্ছে, যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা অন্য কেউ অপারেট করতে পারবে না। বাবা মা খালি ইনভেস্টমেন্টগুলো করবে এবং সেখান থেকে কোনো উইথড্রল হবে না যতক্ষণ না বাচ্চা 18 হচ্ছে। এটা হচ্ছে প্রিন্সিপাল কথা। এখন জিনিসটা হয় কি করে সেটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে বাচ্চার পরিচয়পত্র, অর্থাৎ এজটা যারা দরকার, সুতরাং বার্থ সার্টিফিকেটটা দিতে হবে মিউচুয়াল ফান্ড হাউসকে, অথবা পাসপোর্ট। পাসপোর্ট হলে সুবিধা হচ্ছে এই যে বাচ্চার বয়সটাও পাওয়া যাচ্ছে এবং বাবা মা কে তাদের রিলেশনশিপটাও পাওয়া যাচ্ছে। প্রাইমারি ডকুমেন্ট পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট, এটার মাধ্যমে অ্যাকাউন্টটা খুলবে এবং বাবা মা কিংবা ন্যাচারাল গার্ডিয়ান, কোর্ট অ্যাপয়েন্টেড গার্ডিয়ানও হতে পারে, সেই ক্ষেত্রে তারা এটা পরিচালনা করবে। কিন্তু অধিকারটা কিন্তু বাচ্চার উপরই থাকবে। যতক্ষণ যে সে সাবালক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ এটা অন্যভাবে কিছু করতে পারবে না। শুধু একটা রেস্ট্রিকশন ক্লজ আছে, যেখানে যেটা হয় আর কি, যে বাবা মা বাচ্চার কথা ভবিষ্যৎ ভেবে হয়তো কোনো একটা স্কিম চালু করলো, তারপরে মাঝপথে দেখা গেল যে স্কিমটা ফুলে ফেপে বেশ বড় হয়েছে, কোনো একটা প্রয়োজনে হয়তো টাকাটা উইথড্র করে নেয়। সুতরাং যে পারপাসটা ছিল, যে গোলটা ছিল, সেটা কিন্তু স্যাটিসফাইড হয় না। এইটা একটা জিনিস মাথায় রেখে ইনফ্যাক্ট বকলমে একটু বলতে পারি যে এটা বেশ লং টার্ম একটা ইনভেস্টমেন্ট। ধরুন বাচ্চার বয়স 10 বছর বয়স, তো 18 মানে 8 বছর আপনাকে এটা চালাতেই হবে এবং আপনি যদি চালাতে পারেন, তাহলে 18 বছরের পরে এই ফান্ডে যা ব্যালেন্স আছে সেগুলো অধিকার ওই সাবালক বাচ্চাটি হবে। যখন 18 হবে তখন কি হবে, যে এই যে অ্যাকাউন্টটা সেটা ক্লোজার হবে। অর্থাৎ আপনি ডকুমেন্ট সাবমিট করলেন যে আমি সাবালক হয়ে গেছি, ডকুমেন্টটা ক্লোজারটা হলে পর ফোলিওটা ট্রান্সফার হয়ে যাবে বাচ্চার কাছে। বাচ্চা তখন আর বাচ্চা নেই, সাবালক হয়ে গেছে। সুতরাং সে তখন টাকাটা পাবে এবং তার যে পারপাসে এটা করা হয়েছিল সেটা সে তখন তার অধিকারী হবে এবং সে সেটাকে ইউজ করতে পারবে। এখানে একটা বিষয় হচ্ছে, ভয়ের বিষয় হচ্ছে যে 18 বছর যদিও টেকনিক্যালি আমরা অ্যাডাল্ট বলছি, তাহলে 18 বছরটা তো খুব বড় বয়স নয়। তখন যদি বাচ্চা অনেকগুলো টাকা পেয়ে যায়, সে যদি ওটা মিসইউজ করে, তাহলে সেটা কে সামলাবে, সেটাও তো একটা ব্যাপার রয়েছে। সেই জন্য মা বাবারা সাধারণভাবে ভয় পায়। কিন্তু ভয় যদি না পায় যে ঠিক আছে বাচ্চা সঠিকভাবেই সেটা পরিচালনা করবে, আর তার হয়তো তখন কলেজের খরচ লাগতে পারে, কিংবা স্কুলটা জাস্ট শেষ করেছে, তারা তো হায়ার স্টাডিজের জন্য খরচ হতে পারে। সুতরাং সেই দিক থেকে লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে মিউচুয়াল ফান্ডে এই চাইল্ড স্কিমগুলো ইনভেস্ট করা উচিত বলে তো মনে করি। এখন বিভিন্ন ফান্ড হাউস বিভিন্ন রকম ডকুমেন্টস চাইতে পারে। যখন সাবালক হবে তখন কিন্তু কেওয়াইসি রিকোয়ারমেন্টটা এসে যাবে, নো ইউর ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা। অর্থাৎ বাচ্চা যখন বড় হলো তখন সে কেওয়াইসি কমপ্লায়েন্ট হলো কিনা সেটাও কিন্তু তখন সাবমিট করতে হবে। কেওয়াইসি কমপ্লায়েন্ট না হলে পর জিনিসটা কিন্তু ডরমেন্ট হয়ে থাকবে, অর্থাৎ কার্যকারিতা কিন্তু থাকবে না। এই মোটামুটি প্রচুর স্কিম আছে চাইল্ডস এরকম,
এবং ইকুইটি ফান্ড, হাইব্রিড ফান্ড, গোল্ড, সিলভার, ইভেন ইন্টারন্যাশনাল ফান্ডে এগুলো ইনভেস্ট করা যেতে পারে। সুতরাং আপনার কাছে ফুল ওয়াইড রেঞ্জটা আছে। এরকম নয় কি বাচ্চা বলে এইটুকু পোর্শন খালি করা যাবে, অমুকটা করা যাবে না। যতটা আছে মিউচুয়াল ফান্ডের জগতে আপনি সব জায়গাতে এটা ইনভেস্ট করতে পারেন। আর একটা হচ্ছে যে বাচ্চা, যেটা আগে বললাম যে ও কিন্তু ফার্স্ট অ্যান্ড সোল হোল্ডার থাকবে, জয়েন্ট হোল্ডিং এর কোনো গল্প এখানে নেই। সুতরাং এটা ভাববেন না যে বাবা মা হিসেবে আপনি ইনভেস্ট করছেন শুধু আপনি জয়েন্ট হোল্ডার হিসেবে থাকবেন না, এটা সোল এবং একমাত্র হোল্ডার বাচ্চাই থাকবে। এখন বিভিন্ন লোক এটা ছোট বা যাদের বাচ্চা আছে তাদের কথা ভেবে এই স্কিমটা আমার মতে করা উচিত। লং টার্ম তো হচ্ছেই একটা দিক, আর বাচ্চার বয়স যদি 2ও হয় তো 2 বছর বয়সেও আপনি পাসপোর্ট পেয়ে যেতে পারেন, বার্থ সার্টিফিকেট তো আছেই, প্যান কার্ডও পেয়ে যেতে পারেন। সুতরাং আপনার সেই দিক থেকে কোনো প্রবলেম নেই। তখন কি হবে, দীর্ঘমেয়াদী হয়ে যাবে। 2 বছর যদি বয়স হয় তো 16 বছর পরে 18 বছর যখন বয়স হবে ততদিন অবধি 16 বছর ধরে ইনভেস্টমেন্ট হবে, এবং এতদিন ইনভেস্টমেন্ট করলে যথারীতি ইনভেস্টমেন্টের ভ্যালুটাও যথেষ্ট ভালো হয়। এবং দেখে নিন বাচ্চাদের কি কি স্কিম আছে, একটু গুগল সার্চ করলেই পেয়ে যাবেন যে চিলড্রেন্স ইনভেস্টমেন্টে কি কি স্কিম আছে। আমি কোনো স্কিমের নাম পার্টিকুলারলি বলছি না, আপনারা দেখে নিন। ভালো ফান্ড হাউস পেলে পর বাচ্চাদের জন্য এই ইনভেস্টমেন্টের প্রসেসটা কিন্তু করতে পারেন এবং করা উচিত বলে মনে করি। এগুলো একটু এমন ইনভেস্টমেন্টের ধারা যেগুলো হচ্ছে কি বলবো জীবনমুখী, অর্থাৎ আমরা তো ভবিষ্যৎটা নিয়ে অত বেশি চিন্তিত হয়ে উঠতে পারি না। মনে মনে চিন্তা চলে, বাট এক্স্যাক্টলি কি করতে হবে সেটা সম্বন্ধে অনেকেই ওয়াকিবহল নয়। তো কি করতে হবে তার একটা উপায় আজকে আলোচনা করলাম, যাতে আপনি আপনার বাচ্চার জন্য কথা ভেবে জিনিসটা করতে পারেন। এখন যার বাচ্চা নেই তার জন্য এটা অ্যাপ্লিকেবল নয়, তার জন্য অন্যান্য স্কিম যেগুলো আছে সেগুলো তো করতেই পারবেন। বাট যদি বাচ্চা থাকে এবং যদি বাচ্চার ভবিষ্যৎ সম্বন্ধে আপনি ওয়াকিবহল হতে চান যে না এর বড় হলে পর আমার টাকার প্রয়োজন হবে ওরে, তাহলে কিন্তু যে বাচ্চার যাই বয়স হোক আপনি কিন্তু শুরু করে দিতে পারবেন। সুতরাং এটা নিয়ে ভাবনা চিন্তা করুন এবং খোঁজাখুঁজি করুন, পরামর্শদাতা যারা আছেন তাদের কাছে খোঁজ খবর নিন যে কি স্কিম করা যেতে না পারে। আর মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক, সেটা তো ডিসক্লেমার আছে। বাট মার্কেটের রিস্কও যেমন আছে, লঙ্গার পিরিয়ডে রিস্কটা অ্যাভারেজিংটা এমনভাবে হয়ে যায় যাতে সেই রিস্কের যে ভয়ানক দিকটা সেটা খুব একটা চোখে আসবে না। সুতরাং লং টার্ম ইনভেস্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বাচ্চাদের জন্য এটা করে উঠতে পারেন। দেখে নিন বা আপনি করতে চান কিনা। আমার মনে হলো যে এটা আলোচনা করে রাখি। একটা প্রশ্ন থাকছে যে হোয়াট কাইন্ড অফ অপারেশন ক্যান বি ডান ইন দ্য চাইল্ডস মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট? অল ট্রানজাকশনস, এসআইপি, লামসাম, এসডব্লিউপি, এসটিপি, যা যা প্রসেসগুলো আপনারা জানেন সবকটাই করা যেতে পারে। এবং সেই করার ব্যাপারটা যতক্ষণ না বাচ্চা মেজরিটি অ্যাটেন্ড করছেন, গার্ডিয়ান সেটা করে যেতেই পারে। সুতরাং এরকম না যে আপনার যে লিমিটেড কিছু স্কোপ আছে, আপনার কাছে আনলিমিটেড স্কোপ আছে। সুতরাং ট্রানজাকশন কুড বি অফ অল টাইপস, সেটা দেখে নেবেন একবার যে কী টাইপের ট্রানজাকশন করতে চান। তবে এটা করা উচিত, এটা ভালো করেই মনে করছি, সেই জন্যই আজকের ভিডিওটা পাবলিশ করলাম।